এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, তীব্র গরমে জনজীবনের পাশাপাশি ফসলের মাঠে কি প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন সবাইকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মালিহা, এই যে তীব্র তাপদাহ গতকাল থেকে কিন্তু অতিরিক্ত তীব্র তাপদাহে পরিণত হয়েছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস যেটা বলছে, গতকাল কিন্তু চুয়াডাঙ্গা যে স্থানীয় আবহাওয়া অফিস আছে এখানকার গতকালের যে তাপমাত্রা রেকর্ড করেছে তা হচ্ছে 42.2 ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহ কিন্তু এই এপ্রিল মাস জুড়েই থাকবে বলে আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে, আর এটি আরো বাড়তে পারে বলে জানিয়েছে। বিশেষ করে এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে। আর আপনি যেটা জানতে চাইছিলেন যে এই তীব্র তাপদাহে যে সাধারণ খেটে খাওয়া শ্রমিকরা আছেন তারা কিন্তু মাঠে গিয়ে কাজ করতে পারছেন না, তারা কিন্তু একটু কাজ করছেন এবং তারপরে কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে তারা কিন্তু আশ্রয় নিচ্ছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, আবারও কিন্তু কাজ করছেন। এতে কিন্তু তাদের যে স্বাস্থ্য ঝুঁকি সেটা বেড়ে চলেছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন কিন্তু মাইকিং করে মানুষকে সতর্ক করছে যে অতি প্রয়োজন ছাড়া কিন্তু যেন তারা বাইরে বের না হয়, কারণ এই গরমে অসুস্থ হয়ে কিন্তু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের সংখ্যাই কিন্তু বেশি। এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে মাঠের যে সেচ কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং যে উঠতি যে মৌসুমী ফসল আছে আম, লিচু, গুটি কিন্তু ঝরে যাচ্ছে এবং ধান, কলা সহ যে মৌসুমী ফসল আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মালিহা। ধন্যবাদ আপনাকে।